বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে নতুন আরেকটা টিম যোগ হচ্ছে। খুবই ভালো উদ্যোগ, আপনার প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কথা হচ্ছে আপনি আগের একটা টিমকে বাদ দিয়ে নতুন আরেকটা টিম ইনক্লুড করতেছেন। তাহলে আল্টিমেটলি মানে লাস্ট যে টিমটা আপনি বাদ দিচ্ছেন, ওই টিমের যে প্লেয়ার গুলো ছিল ওরাই আসলে ডিভাইডেড হয়ে আপনি অ্যা নতুন কোনো টিমে গিয়ে খেলবে। কিন্তু নতুন যে একটা আপনি দল ঢুকাচ্ছেন, এটা যদি আপনি সবগুলা টিম রাখার পরে নতুন একটা দল আপনি ইনক্লুড করতেন, তাহলে অনেকগুলো প্লেয়ার আসলে চান্স পাইত। ১৫ থেকে ২০ জন প্লেয়ার তো অন্তত চান্স পাইত। এখন যারা ফার্স্ট ডিভিশনে পারফর্ম করতেছে, ঢাকা ফার্স্ট ডিভিশন, যারা প্রিমিয়ার ডিভিশনে পারফর্ম করতেছে, ইভান এনসেলের সুযোগ পাচ্ছে না, তারাও অন্তত এই সুযোগগুলা পাইত। এখন যারা ফার্স্ট ডিভিশন খেলতেছে, ফার্স্ট ডিভিশনে পারফর্ম করতেছে, ওরা ওরা আসলে ফার্স্ট ডিভিশনে থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে প্রতি বছর তার নতুন প্লেয়াররা কি বলা যায় সুযোগ পায় না। বা আগের প্লেয়ার গুলা আপনার রিটায়ারমেন্টে যাচ্ছে না। ৪০-৪২ বছর বয়স পর্যন্ত আপনার লিগটা কন্টিনিউ করে। তো যারা ফার্স্ট ডিভিশনে আসলে নিয়মিত পারফর্ম করতেছে, রেগুলারলি খেলতেছে, তারা আসলে ইমপ্রুভমেন্ট টা কোথায় নিয়ে যাবে? নিজেদের যে ইমপ্রুভমেন্ট এর একটা ব্যাপার আছে, ওরা আসলে যখন প্রিমিয়ার লিগে প্লেয়ারদের ফেস করবে, যখন এনসিএল এর প্লেয়ারদের বল ফেস করবে, তখন ওদের মধ্যে একটা কি থাকবে যে পরিবর্তনটা আসবে। এখন ওরা সবসময় ওদের ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের বলে ফেস করে, ওরা এটা খালি ইউজড হয়ে গেছে। ওদের মধ্যে কোনো কম্পিটিশন হচ্ছে না। এখন এমন না যে আপনার প্রিমিয়ার লিগের বোলাররা এসে ফার্স্ট ডিভিশন খেলে ওদেরকে বোলিং করতেছে, এমন তো না। ইভেন যখন ন্যাশনাল লেভেল প্লেয়াররা ছুটিতে থাকে বা অনেকে যখন এনসিএল খেলবে, তখন ওদের বল ফেস করাও তো একটা ব্যাপার আছে। কিন্তু যারা ফার্স্ট ডিভিশন খেলতেছে তাদের আসলে হবিটা কি? ওরা পারফর্ম করে ফার্স্ট ডিভিশনেই থেকে যাচ্ছে। ওরা এভারেজ পারফর্ম করুক আর যাই করুক ফার্স্ট ডিভিশন থেকে যাচ্ছে। কোনো ইমপ্রুভমেন্ট এর বিষয় হচ্ছে না। ফার্স্ট ডিভিশন এক্সট্রা কোনো লিগও হয় না। তো তাহলে আসলে আল্টিমেটলি দেশের ক্রিকেটের উন্নতিটা কোথায় হবে? আপনি ঢাকা মেট্রোকে বাদ দিয়ে আপনি ময়মনসিংহ বিভাগকে ঢুকাচ্ছেন। ভালো কথা, আপনি টিম ঢুকাচ্ছেন, নতুন টিম ঢুকান। আপনি ৮ টা টিমের জায়গায় ১০ টা টিম করেন। তাহলে এটলিস্ট ১৫ থেকে আপনার ৩০ জন প্লেয়ার নতুন প্লেয়ার আসবে। ওরা ভাই ভালো খেলুক, খারাপ খেলুক কিন্তু একটা কম্পিটিশন তো আসবে। যে ভাই আমি প্রিমিয়ার লিগের বলার ফেস করতেছি, আমি ন্যাশনাল লিগের বলার ফেস করতেছি, আমি ন্যাশনাল টিমের প্লেয়ার ফেস করতেছি। তো এগুলো যখন ফেস করবে তখন প্লেয়ারদের উন্নতি হবে। ওরা যে আসলে ওই কোয়ালিটির কিনা ওটা নিজেদেরকে যাচাই-বাছাই করতে পারবে। কিন্তু না, আপনারা সেই ৮ টা টিমের মধ্যেই রাখতেছেন। জাস্ট নাম চেঞ্জ করছেন। আপনি ঢাকা মেট্রোর জায়গায় ময়মনসিংহ বিভাগকে দিচ্ছেন। ভাই এভাবে আসলে বাংলাদেশ ক্রিকেটের কতটা উন্নতি হবে আপনারাই ভালো জানেন। আমার মনে হয় এটা প্লেয়ারদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। যারা ফার্স্ট ডিভিশনে পারফর্ম করতেছে, রেগুলারলি ফার্স্ট ডিভিশন খেলতেছে, তাদের সাথে এটা ইনজাস্টিস হচ্ছে।